প্রিয় বন্ধুরা, তোমরা যারা WBSSC বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দেবে, তোমাদের যে পরীক্ষা রয়েছে গ্রুপ সির জন্য আগামী 1 মার্চ 2026 তারিখ এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা রয়েছে আগামী 8 মার্চ 2026 তারিখ। তোমাদের পরীক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে WBSSC বোর্ড। তাই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো অনুযায়ী তোমাদের এ টু জেড কী কী বলা হয়েছে, তোমাদের পরীক্ষার সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সেন্টারে তোমাদের কী ধরনের জুতো পরে যেতে হবে, কী ধরনের পেন নিয়ে যেতে হবে, কী ধরনের জলের বোতল নিয়ে যেতে হবে, রিপোর্টিং টাইম কী রয়েছে, যাদের অ্যাডমিট কার্ডে কোনো কিছু ভুলভাল এসেছে, মানে কারো হয়তো ফটো রয়েছে সিগনেচার নেই, সিগনেচার রয়েছে ফটো নেই, কিংবা নামের ভুল ইত্যাদি, তোমাদের কি করতে হবে, তোমরা কীভাবে পরীক্ষার সেন্টারে যাবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু WBSSC বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের প্রথমেই 3টে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যেখানে তোমাদের প্রথমে বলা আছে রেস্ট্রিকশন সম্বন্ধে। এখানে বলা আছে ফুড ওয়ার রেস্ট্রিকশন, নো শু আর অ্যালোটেড। যেখানে তোমরা শু পরে গেলে হবে না পরীক্ষার সেন্টারে, অনলি স্লিপার অথবা ফ্ল্যাট স্যান্ডেল, মানে তোমাদের কিন্তু চটি জুতো পরে কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টারে যেতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় পয়েন্টে বলা আছে রিড কেয়ারফুলি, প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন in the admit card as well as our notification and strictly follow all guideline। তোমাদের একটু পরে দেখাচ্ছি অ্যাডমিট কার্ডের নিচে যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ওই সমস্ত ইনস্ট্রাকশন অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে, পরীক্ষার সেন্টারে কী কী নিয়ে যেতে হবে, রিপোর্টিং টাইম এ টু জেড কী কী রয়েছে। ওকে, এবং 3 নম্বর এখানে বলা হচ্ছে যে ফার্স্ট SLST এনটেস্ট 2025, যেখানে তোমাদের গেট ক্লোজিংটা হয়ে যাবে ভেন্যুতে 11:45, যার জন্য কিন্তু তোমাদের 11:45-এর আগে পরীক্ষার সেন্টারে তোমাদের প্রবেশ করতে হবে। ওকে, তো এবার তোমাদের দেখে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে তোমাদের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ওইগুলো অনুযায়ী তোমাদের এ টু জেড পরীক্ষার সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, রিপোর্টিং টাইম কী রয়েছে, যাদের কোনো অ্যাডমিট কার্ডে ভুলভাল এসেছে তোমাদের কি করতে হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু WBSSC গ্রুপ সির একটি অ্যাডমিট কার্ড ওপেন করে রেখেছি। এই অ্যাডমিট কার্ডে যাবতীয় তথ্য অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি। ওকে, তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের টাইমগুলো কী কী রয়েছে। দেখো, তোমাদের যে পরীক্ষাটা তোমাদের স্টার্ট হবে কটার সময়, পরীক্ষা তোমাদের স্টার্ট হবে 12টার সময়, মানে দুপুর 12টার সময় তোমাদের স্টার্ট হবে এবং পরীক্ষাটা চলবে 1:50 PM পর্যন্ত। এবার এখানে কিন্তু তোমাদের নিচের দিকে এসে তোমাদের ভেন্যু চেক করতে হবে তোমাদের কোথায় পরীক্ষাটা পড়েছে। তো ভেন্যু এবং ভেন্যু কোডের জায়গায় তোমাদের এক্সাম সেন্টারের নামটা লেখা রয়েছে। এখানে তোমরা এক্সাম সেন্টারের নামটা দেখতে পাবে এবং নিচে তোমাদের প্রপার অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ঘরটায়, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রপার অ্যাড্রেস দেওয়া রয়েছে। ওকে, তো এখান থেকে তুমি কিন্তু এক্সাম সেন্টারটা চেক করবে। এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের এ টু জেড টাইমিংগুলো কী রয়েছে, যেমন রিপোর্টিং টাইম এবং ভেন্যুতে প্রবেশ করার টাইমগুলো কী রয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10 AM, মানে তোমাদের 10টার সময় কিন্তু তোমাদের ওই ভেন্যুতে মানে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। তারপরে বলা হচ্ছে ভেন্যু গেট ক্লোজিং টাইম, মানে তোমাদের কিন্তু ওখানে এক্সাম সেন্টারের গেটটা ক্লোজ হয়ে যাবে 11:45 সময়। তারপরে বলা হচ্ছে হল এন্ট্রি অ্যালোড আপ টু 12টা নুন, মানে হলের মধ্যে প্রবেশ করার কিন্তু টাইমিং রয়েছে 12টার মধ্যে। ওকে, তার জন্য তোমাদের সবাইকে বলবো তোমরা 10টার সময় কিন্তু অবশ্যই এক্সাম সেন্টারে পৌঁছে যাবে এবং সেই মতো তোমরা কিন্তু বাড়ি থেকে বের হবে। ওকে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, যাদের তোমাদের অ্যাডমিট কার্ডে ফটো আসেনি, আবার অনেকের সিগনেচার আসেনি, আবার অনেকের অন্যান্য কোনো ভুলভাল রয়েছে, তোমরা অবশ্যই 10টার আগে পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে। কারণ এখানে কিন্তু নোটিশের মাধ্যমে কয়েকদিন আগে বলা হয়েছিল যে যাদের কোনো কিছু ভুলভাল রয়েছে অ্যাডমিট কার্ডে তাদের তো পরীক্ষার সেন্টারে ঢুকতে অসুবিধা হবে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু অবশ্যই যে রিপোর্টিং টাইমটা রয়েছে মানে 10টা AM এর মধ্যে পৌঁছে গিয়ে ওখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে, মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে এবং ওখানে কিন্তু একটা ব্যবস্থা করে দেওয়া হবে পরীক্ষা সেন্টারে বসার জন্য। ওকে।
ওকে। তো যাদের ভুলভাল রয়েছে কিংবা যাদের ঠিকঠাক রয়েছে তোমরা সবাই কিন্তু কি করবে 10টার মধ্যে পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি পরীক্ষার সেন্টারে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো এখানে কিন্তু ওই সম্বন্ধে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে তোমাদের কি ধরনের পেন লাগবে। বলা হচ্ছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে হয় তোমরা কালো কালির পেন ইউজ করবে আর না হলে তোমরা ব্লু কালিও ইউজ করতে পারো, তবে কিন্তু পেনগুলো ট্রান্সপারেন্ট হতে হবে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে এখানে যে ক্যান্ডিডেট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ, যার মধ্যে কী কী রয়েছে, যার মধ্যে বলা হচ্ছে এখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড। এই তোমাদের যে কয়েকটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এর মধ্যে তোমাদের যে কোনো একটি নিয়ে যেতে হবে যাতে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমরা চাইলে প্যান কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমরা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো। তবে তোমাদের ওই ডকুমেন্টসের সঙ্গে তোমরা যে ফর্ম ফিল আপ করে তোমাদের যে অ্যাডমিট কার্ডে যাবতীয় ইনফরমেশন রয়েছে, যেমন তোমাদের নাম, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ম্যাচ থাকতে হবে। মানে তোমাদের হয়তো আধার কার্ডে যে নাম রয়েছে যদি অ্যাডমিট কার্ডে ওই নামটা না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলে হবে। আর যাদের তোমাদের অ্যাডমিট কার্ডে ফটো আসেনি, সিগনেচার আসেনি, কোনো নামের ভুল রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টারে সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এইগুলো তোমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু পরীক্ষার সেন্টারে নিয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার পরীক্ষার সেন্টারে তোমাদের কি কি নিয়ে তোমাদের ঢুকতে দেওয়া হবে এই সম্বন্ধে এই অ্যাডমিট কার্ডের একদম লাস্ট পয়েন্টে উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে 15 পয়েন্টে যে বলা হচ্ছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল। তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যদি চাও যে জলের বোতল নিয়ে যাবে তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট বোতল তোমরা নিয়ে যাবে। এবং বির পয়েন্টে বলা হচ্ছে এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন। মানে তোমাদের একটু আগে বললাম যে এখানে তোমরা হয় ব্লু পেন নিয়ে যাবে আর না হলে কিন্তু ব্ল্যাক পেন নিয়ে যেতে পারো। ওকে, তবে পেনগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। তারপরে সির পয়েন্টে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম কমিশন ওয়েবসাইট। মানে তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, তুমি যে অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো। এবার তোমাদের বলে রাখি অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা কালার প্রিন্ট আউট একটা ভালো কাগজে করবে এবং ওইটা তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে বলা আছে ডির পয়েন্টে যে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ, যার মধ্যে তোমাদের একটু আগে বললাম যে ভোটার আইডি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, এইগুলোর মধ্যে তোমাদের কিন্তু একটি তোমাদের আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে। এবার তোমাদের যাদের অ্যাডমিট কার্ডে কোনো কিছু ভুলভাল রয়েছে, তোমাদের একটু আগে বললাম তোমাদের হয়তো ফটো রয়েছে সিগনেচার নেই, সিগনেচার রয়েছে ফটো নেই, কিংবা অন্যান্য কোনো ভুলভাল রয়েছে, তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যাবে। ওকে, আর যাদের ঠিকঠাক রয়েছে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলে হবে। তো আশা করি বুঝতে পারলাম তোমাদের এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কাদের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রিপোর্টিং টাইম, গেট ক্লোজিং এর টাইম কি রয়েছে এবং তোমাদের ভেন্যুগুলো কিভাবে চেক করতে হবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।